আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুসরণী 5.1। আমরা এখানে বইয়ের 3-এর বর্গের জন্য আমার কোশ্চেন আলোচনা করব। দেখেন দেওয়া আছে এটা আমাকে 3 নাম্বার কোশ্চেনটা ছিল যোগফল নির্ণয় কর যোগফল। এখন এইটা যোগ করতে গেলে যদি আমরা আগে বুঝতে পারি যে কোনটাকে ভাঙবো কেন ভাঙবো, তাহলে তো আমরা এটাও ভাঙতে পারি। যদি এটাকে ভাঙি তাহলে এটা লাস্টে এসে কিন্তু দেখেন x4 এখানে হবে না, মানে একটু ঝামেলা হবে লাস্টে একটু হবে। বা যদি আমরা এই দুটাকে ভেঙে একটা করতে পারি, এই দুটাকে ভেঙে স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি মাইনাস হয়ে যাবে অঙ্কটা। জি, তাহলে আমরা এখানে প্রথম যা আছে এটাকে চেঞ্জ করব না, ও যা থাকলো এই মানটাকে আমরা x4 তো x স্কয়ারের স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার করে দিলাম, আর এখানে যা আছে সে থাকলো x8 মাইনাস 1। এখান থেকে 1 বাই x স্কয়ার মাইনাস 1 থাকলো, এখান থেকে স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি একবার a মাইনাস বি একবার, আর বাকি যে মানটা এখানে 4 বাই x8 মাইনাস 1 বসে গেল। এই দুইটার মধ্যে লসাগু আছে কি বলতো, কমন আনকমনটা x স্কয়ার মাইনাস 1 আছে একটা, x স্কয়ার প্লাস 1 আছে একটা। তো দুইটা এখানে দেখেন লসাগু করে নিলাম, দুইটার মধ্যে কমন আছে x স্কয়ার মাইনাস 1, বাকি প্লাসটা বসে গেছে। এখানে আছে মাইনাস একটা নাই প্লাস একটা, তাহলে এখানে x স্কয়ার প্লাস 1 বসে গেল। এখানে দুটাই আছে, তাহলে এখানে 1 বসে গেল। আর এখানে 4 বাই x8 মাইনাস 1 বসে গেল। এবার দেখেন এখান থেকে কি হলো, তো উপরে x স্কয়ার প্লাস 2 হলো, আর নিচে আবার a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। একটু করতে পারেন, না করলে দেখা সমস্যা ছিল না, বাট আমি দেখাই দিলাম। তাহলে 4 বাই x8 মাইনাস 1। এখানে একটা জিনিস, যেখানে এটাকে ভাঙবেন এর পরের লাইন কিন্তু রাস্তা, তাহলে আপনি চাইলে এখানে একটু করে নিতে পারেন, আমরা একটা গ্যাপ হয়ে যাবে x4 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার করে দেন। দেখেন কেন লাগবে, এখান থেকে কি হলো দেখেন, এখান থেকে হলো x স্কয়ার প্লাস 2 বসে গেল, আর এখান থেকে হলো x4 মাইনাস 1 বসে গেল, আর এখান থেকে 4 বাই x স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b বসে গেল। বাকিটা আমরা এখানে করলাম। দেখেন দুজনের মধ্যে মিল আছে কিন্তু x4 মাইনাস 1 মিল আছে। তাহলে আমরা এখান থেকে ওই যে কমনটা আগে নিলাম x4 মাইনাস 1, বাকি আনকমনটা লিখে ফেললাম। তো এখানে দেখেন আছে হলো এটা, নাই কোটা, এখানে আছে মাইনাস একটা নাই প্লাস একটা, তাহলে লিখি আমরা x স্কয়ার প্লাস 2 ইনটু x4 প্লাস 1। এখানে দেখেন দুটো আছে, তাহলে প্লাস 4 বসে গেল। আবার বললাম এখানে দেখেন এটা মাইনাস একটা আছে প্লাস একটা নাই, তো এটা ইনটু প্লাস একটা বসে গেল। এখান থেকে নিচে যা আছে a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখান থেকে গুণ করে দেন x স্কয়ার ইনটু x4, x স্কয়ার ইনটু x4 হলো x6, কারণ গুণের সব পাওয়ারটা যোগ হয়, x স্কয়ার ইনটু x4 x6, x স্কয়ার ইনটু 1 প্লাস x স্কয়ার, 2 ইনটু x4 তাহলে 2x4, আর 2 ইনটু 1 প্লাস 2 প্লাস 4 বসে গেল। নিচে x8 মাইনাস 1 বসে গেল, আর এখান থেকে x6 প্লাস x স্কয়ার প্লাস 2x4 প্লাস 4 দুগুণে 6। চাইলে একটু আপনি অ্যারেঞ্জ করতে পারেন, অ্যারেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই। অ্যারেঞ্জ মানে কি, যে পাওয়ারটা আগে যেটা লেখেন সেটা ভালো হয়, একটু না সমস্যা নেই। এখানে x8 মাইনাস 1, এখানে হলো x6 প্লাস হলো 2x4 প্লাস x স্কয়ার প্লাস 6। অ্যারেঞ্জ না করলে সমস্যা নেই, বাট অ্যারেঞ্জটা করলে ভালো হয়। এই হলো আমাদের 3-এর জ নাম্বার কোশ্চেন, বুকের জ নাম্বার কোশ্চেন আছে। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।